তিনজন তারকা ক্রিকেটারকে বাদেই বাংলাদেশ সিরিজের স্কোয়াড ঘোষণা করল পাকিস্তান। হোয়াইট ওয়াশের বদলা নিতে এবার বড় সুযোগ পাচ্ছে লিটন দাসের দল। 3 ম্যাচে টি-20 সিরিজ খেলতে আর মাত্র সপ্তাহখানেক বাদেই বাংলাদেশে পা রাখবে সাইম আইয়ুবরা। 22 গজের লড়াইয়ে তাই শক্তিশালী স্কোয়াড গঠনে কোনো বিকল্প নেই টাইগার কোচের। পাকিস্তানের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের সম্ভাব্য স্কোয়াড, এ নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। সকল জল্পনার অবসান ঘটিয়ে এবার বাংলাদেশ সিরিজের জন্য স্কোয়াড প্রকাশ্যে আনলো পাকিস্তান ক্রিকেট বোর্ড। 3 তারকা ক্রিকেটারকে বাদ দিয়েই ঘোষণা করা হয়েছে পাকিস্তানের 15 সদস্যের দল। বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান এবং শাহিন শাহ আফ্রিদি বাদেও এই সিরিজে রাখা হয়নি শাদাব খান ও হারিস রৌফদের মতো ক্রিকেটারদের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 16 জুলাই বাংলাদেশে পা রাখবে পাকিস্তান দল। আসন্ন এই সিরিজে মোট 3টি টি-20 ম্যাচ খেলবে দু দল, যেখানে 20 তারিখ পর্দা উঠবে সিরিজের প্রথম ম্যাচের। এরপর 22 এবং 24 জুলাই মাঠে গড়াবে বাকি 2 ম্যাচ। সিরিজের সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এদিকে 3 ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বর্তমানে টাইগাররা অবস্থান করছে শ্রীলঙ্কায়। এর আগে পাকিস্তানের মাটিতে 3 ম্যাচের টি-20 সিরিজ খেলে এসেছে লিটন দাসের দল, যেখানে সালমান আগার দলের কাছে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়েই ফিরতে হয়েছিল লিটন শান্তদের। এবার ঘরের মাঠে হোয়াইট ওয়াশের বদলা নেয়ার বড় সুযোগ পাচ্ছে ফিল সিমন্সের শিষ্যরা। তাই শক্তিশালী স্কোয়াড গড়ার কোনো বিকল্প নেই টাইগার কোচের। সেক্ষেত্রে শেষমেশ কারা থাকবেন ফিল সিমন্সের নজরে, কাদের নিয়ে গঠন করা হবে টি-20 শক্তিশালী স্কোয়াড, সেটি এখন বড় প্রশ্ন। এদিকে টাইগার ক্রিকেটারদের সাম্প্রতিক পারফরমেন্স বলছে এবার সম্ভাব্য স্কোয়াডে ওপেনিং এর জন্য প্রথম পছন্দ হবেন তানজিদ তামিম। সবশেষ টি-20 2 সিরিজে নিজেকে মেলে ধরার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল তার ব্যাটে। ওপেনিং জুটিতে তামিমের সাথে রাখা হবে আরেক ওপেনার পারভেজ ইমনকে। পাকিস্তান সিরিজের সবশেষ ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকান তিনি। চলমান শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেও তার দুর্দান্ত হাফ সেঞ্চুরিতে জয়ের পুঁজি পায় টাইগাররা। সাথে ব্যাকআপ ওপেনার হিসেবে জায়গা পেতে পারেন বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ। দীর্ঘ 2 বছর পর লঙ্কানদের বিপক্ষে জাতীয় দলের ওয়ানডে এবং টি-20 স্কোয়াডে ফিরেছেন তিনি। এছাড়া ওয়ান ডাউনের জন্য স্কোয়াডে থাকবেন লিটন কুমার দাস, সাথে থাকতে পারেন মাহিদুল ইসলাম অঙ্কন। সম্প্রতি দারুণ ছন্দে আছেন এই তরুণ। তাছাড়া মিডল অর্ডারকেও এবার ঢেলে সাজাতে চাইবেন টাইগার কোচ, যেখানে স্কোয়াডের সবচেয়ে বড় আস্থা হতে পারেন জাকের আলী অনিক ও শামীম হোসেন পাটোয়ারি। টি-20 ক্রিকেটে দুজনেরই সামর্থ্য আছে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার। এছাড়া স্কোয়াডে জায়গা পেতে পারেন তাওহিদ হৃদয় এবং সাইফুদ্দিনের মতো ক্রিকেটাররা। স্পিনের পাশাপাশি মিডল অর্ডারে রানের চাকা সচল রাখতে স্কোয়াডে থাকতে পারেন মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন এবং শেখ মাহেদী। অন্যদিকে এবার পেস ইউনিটেও আসতে যাচ্ছে একাধিক চমক। পাকিস্তানের বিপক্ষে এবার পেস বিভাগের নেতৃত্ব দিতে স্কোয়াডে থাকবেন দেশসেরা পেসার তাসকিন আহমেদ। পেস বিভাগের শক্তি আরো বাড়াতে দলে থাকবেন মুস্তাফিজুর রহমান। এছাড়া সম্প্রতি দুর্দান্ত ছন্দে থাকা তানজিম সাকিবও নিশ্চিতভাবেই থাকবেন সিমন্সের পছন্দ তালিকায়। 4 নম্বর পেসার হিসেবে দলে জায়গা করে নেবেন যুব বিশ্বকাপ জয়ী পেসার শরীফুল ইসলাম।